প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্বামীর 7টি আচরণে স্ত্রী খারাপ হয়ে যায়, স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়। প্রিয় দর্শক, স্বামীদের একটা কমন প্রশ্ন অনেক স্বামীরাই আমাদের কাছে ফোনে বা সরাসরি জিজ্ঞেস করে থাকেন যে হুজুর, বিয়ের পরে আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার কথা মতো চলতো, আমার কথা শুনতো, কিন্তু সময়ের ব্যবধানে সে আমার অবাধ্য হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আমার কথা শুনতে চায় না। তো হুজুর, এখন আমি কি করতে পারি? প্রিয় দর্শক, এই যে স্ত্রীরা খারাপ হয়ে যায় বা স্ত্রীরা যে স্বামীদের অবাধ্য হয়ে যায়, এর পিছনে শুধুমাত্র যে স্ত্রীরা দায়ী এমনটা না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা নিজেরাই দায়ী। স্বামীর এমন 7টা আচরণ আছে, এই 7টা আচরণের কারণে অধিকাংশ স্ত্রীরা খারাপ হয়ে যায়, অধিকাংশ স্ত্রীরা এরকম স্বামীর অবাধ্য হয়ে যায়। এজন্য যে সমস্ত আচরণে স্ত্রী খারাপ হয়ে যায় বা স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর কথা শুনতে চায় না, এই সমস্ত আচরণ থেকে স্বামীদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র শুধুমাত্র সুন্দর সুখী আদর্শ ফ্যামিলি গড়ে তোলা যাবে। প্রিয় দর্শক, স্বামীর যে সমস্ত আচরণে স্ত্রী খারাপ হয়ে যায়, স্ত্রী অবাধ্য হয়ে যায়, এর মধ্যে 1 নম্বর হচ্ছে পরকীয়া প্রেম। স্বামী যদি পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত থাকে, এই স্বামীর কোনো কথা স্ত্রী কখনোই শুনবে না। স্ত্রী কখনোই এমন স্বামীর বাধ্যগত থাকবে না যেই স্বামী তার স্ত্রীকে রেখে অন্য আরেকজনের সাথে ইটিশ বিটিশ করে, অন্য আরেকজনের সাথে পরকীয়া প্রেম করে গোপনে গোপনে। এই স্বামীর কোনো আদেশ নির্দেশ এই স্ত্রী কখনোই মানবে না। স্বাভাবিকভাবে আপনার স্ত্রীর অধিকার যে আপনি তাকে ভালোবাসবেন, আপনি তাকে মহব্বত করবেন, কিন্তু আপনি তা না করে আরেকজনের সাথে, আরেক মহিলার সাথে আপনি গোপনে গোপনে প্রেম করেন, অবৈধ সম্পর্ক রাখেন, আর আপনি আশা করেন যে আপনার স্ত্রী রাবিয়া বসরি হবে। আনইমেজিনেবল। আপনার স্ত্রীকে যদি আপনি রাবিয়া বসরির মতো ভালো পেতে চান, তাহলে আপনাকে নিজেকেও তো হাসান বসরির মতো ভালো মানুষ হতে হবে। এজন্য প্রিয় ভাইয়ারা, অবৈধ রিলেশন যে সমস্ত স্বামীর থাকবে, এই সমস্ত স্বামীর কোনো কথা স্ত্রীরা কখনোই শুনবে না। ফ্যামিলির মধ্যে শুধু আগুন জ্বলবে। এজন্য স্ত্রীকে যদি আপনি ভালো রাখতে চান এবং আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী আপনার বাধ্যগত, আপনার অনুগত থাকুক, তাহলে অবশ্যই আপনাকে সব ধরনের পরকীয়া প্রেম, অবৈধ রিলেশন এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনার হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে, যতটুকু প্রেম মহব্বত আপনার হৃদয়ের মধ্যে আছে, সবটুকু আপনার স্ত্রীর জন্য উজাড় করে দিতে হবে। তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আপনার স্ত্রীর আপনি আনুগত্য পাবেন, আপনার স্ত্রী আপনার প্রতি অনুগত থাকবে। এরপরে 2 নম্বর হচ্ছে অত্যধিক মাত্রায় শাসন করা। যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে অত্যধিক মাত্রায় শাসন করে, এই সমস্ত স্ত্রীরাও কিন্তু স্বামীদের অবাধ্য হয়ে যেতে পারে এবং স্বামীর কথা স্ত্রী শুনতে চায় না। স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে অনেক বিষয় থাকবে যেগুলোতে স্ত্রীকে ছাড় দিতে হবে। যেমন মনে করেন তরকারিতে লবণ ঝাল একটু কম বেশি হয়েছে, এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ছাড় দিতে হবে। মেজর যে প্রবলেমগুলো আছে, যেমন মনে করেন স্ত্রী নামাজ পড়ছে কিনা, বা ইসলামী নীতি আদর্শ অনুসারে চলছে কিনা, বা পরকীয়া বা অবৈধ কোনো প্রেমের সাথে জড়িয়ে যাচ্ছে কিনা, এই মেজর প্রবলেমগুলোতে স্ত্রীকে আপনি ধমক দিতে পারেন বা শাসন করতে পারেন। কিন্তু ছোটোখাটো যে বিষয়গুলো আছে, এই ছোটোখাটো বিষয়ে অবশ্যই স্ত্রীকে ছাড় দিতে হবে। আপনি যদি সব বিষয়ে স্ত্রীকে সবসময় শাসনের উপর রাখেন, দৌড়ের উপর রাখেন, তাহলে স্ত্রী কিন্তু কখনো আপনার কথা শুনবে না। একটা সময় সে খারাপ হয়ে যাবে, অবাধ্য হয়ে যাবে, আপনার মুখে মুখে কথা বলবে। এজন্য শাসনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে স্বামীদেরকে। মেজর যে বড় বড় প্রবলেমগুলো আছে সেগুলোতে শাসন করতে হবে, আর ছোটোখাটো বিষয়ে ছাড় দিতে হবে। অনেক স্বামীরা আছে একেবারে পান থেকে চুন খসলেই স্ত্রীদেরকে ধমকায়, তাদেরকে মারপিট করে। এই জাতীয় বদমেজাজি অনেক স্বামীরা আছে। 2 দিন পরে দেখা যায় স্ত্রীর মন থেকে ডর, ভয়, এমনিভাবে স্বামীর প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি সেটা দূর হয়ে যায় এবং দিন দিন তারা স্বামীর অবাধ্য হয়ে যায়। এজন্য শাসনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে। মেজর প্রবলেমগুলোতে স্ত্রীকে শাসন করা, আর বাকি ছোটোখাটো বিষয়ে ছাড় দিতে হবে। এরপরে স্বামীর 3 নম্বর যে আচরণে স্ত্রীরা খারাপ হতে পারে, সেটা হচ্ছে স্ত্রীকে অবহেলা করা, স্ত্রীর প্রতি কেয়ারফুল না হওয়া বা স্ত্রীকে ইগনোর করা। স্বাভাবিকভাবে আমরা যারা পুরুষরা আছি, স্বামীরা আছে, তো তারা সারাদিন বাহিরে থাকে, সারাদিন আপনার স্ত্রী আপনাকে কাছে পায়নি। আপনি যখন সন্ধ্যায় বাসায় ফিরলেন, রাতে বাসায় ফিরলেন, আপনার কাছে আসবে, কথাবার্তা বলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার।
তো আপনি যদি তার প্রতি অবহেলা করেন বা তাকে আপনার কোনো প্রয়োজন নেই, এরকম একটা মনোভাব যদি সে বুঝতে পারে যে আমার স্বামী আমাকে অবহেলা করছে বা আমার স্বামীর হৃদয়ে আমার কোনো গুরুত্ব নেই, এটা যদি সে বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এটা অটোমেটিক দূর হয়ে যাবে। এজন্য স্ত্রীদের প্রতি আন্তরিক হওয়া, তাদের প্রতি অত্যন্ত কেয়ারিং হওয়া, কেয়ারফুল হওয়া, এটাও কিন্তু একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য, এবং স্ত্রীকে অনুগত, বাধ্যগত রাখার এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কৌশল বা গুরুত্বপূর্ণ কাজ। একজন স্ত্রী যদি মনে করে যে আমার স্বামীর হৃদয়ে আমার গুরুত্ব আছে, আমার স্বামী আমাকে আমার প্রতি অনেক কেয়ারিং, আমাকে অনেক গুরুত্ব দেন, এই বিষয়টা যদি স্ত্রী বুঝতে পারে, তাহলে অবশ্যই স্ত্রী স্বামীর প্রতি অনুগত থাকবে এবং স্বামীর অবাধ্য হবে না, স্বামীর সব কথাই মেনে চলবে। কিন্তু স্ত্রী যখন মনে করবে যে আমার স্বামীর হৃদয়ে আমার কোনো ভালোবাসা নেই, আমার কোনো গুরুত্ব নেই, তখনই কিন্তু তারা ধীরে ধীরে অবাধ্যতার পথে চলে যেতে পারে। এজন্য স্ত্রীদের প্রতি কেয়ারিং হওয়া এটা স্বামীদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং স্ত্রীকে অনুগত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। 4 নম্বর হচ্ছে ব্যয় নির্বাহে কার্পণ্য করা বা অত্যধিক মাত্রায় কৃপণতা করা। স্বাভাবিকভাবে নারীদের যত ধরনের ব্যয় ভার আছে সবগুলোই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। নারীদের ভরণ পোষণের দায়িত্ব সেটা আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন। তো আপনি যদি টাকা পয়সা থাকার পরেও আপনার স্ত্রীকে তার যে চাহিদাগুলো আছে বা তার যে দৈনন্দিন জীবন চলার জন্য বা যে সমস্ত বিষয় তার প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে যদি আপনি কৃপণতা করেন, তাহলে কেন সে আপনার কথা শুনবে বা কেন সে আপনার প্রতি অনুগত থাকবে? এজন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে স্ত্রীকে একটা সোশ্যাল স্ট্যাটাস বজায় রেখে, সামাজিক অবস্থান বজায় রেখে তাকে থাকতে দেওয়া বা তার ব্যয় নির্বাহে আন্তরিক হওয়া, এটাও কিন্তু স্ত্রীদেরকে অনুগত রাখার একটা গুরুত্বপূর্ণ একটা কৌশল বা গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনার স্ত্রী ভরণ পোষণ যদি আপনি না দেন, তার পোশাক পরিচ্ছদ, তার যে সমস্ত জিনিস লাগে সেগুলো যদি আপনি তাকে না প্রদান করেন, তাহলে সে কেন আপনার কথা শুনবে? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী বানিয়েছেন স্ত্রীর মৌলিক এবং তার যে বেসিক যে প্রয়োজনগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখার জন্যই। এজন্য স্ত্রীর পিছনে ব্যয় করার ক্ষেত্রে কখনো কৃপণতা করা যাবে না। নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে স্ত্রীদের জন্য করতে হবে, তাহলেই স্ত্রীরা অনুগত থাকবে। এরপরে 5 নম্বর হচ্ছে ফ্যামিলির লোকদের সামনে স্ত্রীকে অপমান করা। আপনি যদি আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলির লোকদের সামনে, আপনার মা বাবা, আপনার ভাই বোন, অনেক ক্ষেত্রে অনেক স্বামীরা তো নিজের ছেলে মেয়ের সামনেই মাকে অপমান করে। আনইমেজিনেবল, এটা কিভাবে সম্ভব? আপনি যদি ফ্যামিলির লোকদের সামনে আপনার স্ত্রীকে অপমান করেন, তাহলে কিন্তু স্ত্রী কোনো দিন আপনার কথা শুনবে না এবং স্ত্রী অটোমেটিক অবাধ্য হয়ে যাবে। কখনো যদি শাসন করার প্রয়োজন পড়ে বা কখনো কোনো বিষয় যদি আপনার কাছে ত্রুটিপূর্ণ বলে মনে হয়, তাহলে আপনি তাকে পার্সোনালি বিষয়টা বলতে পারেন। আপনারা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টাকে খুব সিম্পলি সমাধান করে ফেলতে পারেন। কিন্তু ফ্যামিলির লোকদের সামনে, আপনার ভাই বোনের সামনে, আপনার মা বাবার সামনে যদি তাকে বকাঝকা করেন, তাকে ছোট করেন, তাহলে সে অপমানিত বোধ করবে এবং সে নিজেকে খুব হেয় প্রতিপন্ন ভাববে এবং একটা সময় পরে তার মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং আপনার প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি সেটা দূর হয়ে যাবে। এজন্য স্ত্রীদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে শাসন করা এবং নিজের ফ্যামিলির লোকদের সামনে, এমনিভাবে আত্মীয় স্বজনের সামনে স্ত্রীকে কখনো ছোট না করা। আপনার স্ত্রী আপনার গর্বের বিষয়, এজন্য স্ত্রীকে যদি আপনি মর্যাদা দেন, ফ্যামিলির লোকদের সামনে, আত্মীয় স্বজনের সামনে যদি আপনার স্ত্রীকে আপনি শ্রদ্ধা জানাতে পারেন বা মর্যাদা দিতে পারেন, সেটা তো আপনার জন্য একটা গৌরবের বিষয়। এজন্য ফ্যামিলির লোকদের সামনে অপমান না করা, এটাও কিন্তু স্ত্রীকে অনুগত রাখার গুরুত্বপূর্ণ একটা কৌশল। এরপরে 6 নম্বর হচ্ছে কথায় কথায় তালাক বা ডিভোর্সের হুমকি দেওয়া। এটাও কিন্তু স্ত্রীর অবাধ্যতার অন্যতম একটি কারণ। অনেক স্বামীরা আছে কথায় কথায় স্ত্রীকে ডিভোর্সের হুমকি দেয়, তোকে ডিভোর্স দিয়ে দিব, এই করব সেই করব। কেন? আপনাকে বিয়ে করে সে কি বিপদে পড়ে গেছে? আপনাকে বিয়ে করে সে কি ঠকে গেছে যে আপনি তাকে কথায় কথায় ডিভোর্সের হুমকি দিচ্ছেন? ডিভোর্স বা তালাক এটা হচ্ছে ইসলামের সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে নিন্দিত কাজ। শুধুমাত্র বিভিন্ন সময় এর প্রয়োজনীয়তা দেখা দেয়। স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় অথবা বড় কোনো প্রবলেমের কারণে, যেহেতু তালাক বা ছাড়াছাড়ির একটা বিষয় থাকে, এজন্য মূলত ইসলামে তালাকের বিধানটাকে দেওয়া হয়েছে।
কিন্তু এই বলে আপনি কথায় কথায় তাকে ডিভোর্সের হুমকি দিবেন, তালাকের হুমকি দিবেন, আর সে আপনার বাধ্যগত থাকবে, আনইমেজিনেবল। স্ত্রীকে যদি আপনি বাধ্যগত রাখতে চান, তার প্রতি সহমর্মী হতে হবে। কথায় কথায় তালাক বা ডিভোর্সের হুমকি যদি আপনি দেন, তাহলে এই স্ত্রী কখনো আপনার কথা শুনবে না। এরপরে সর্বশেষ 7 নম্বর হচ্ছে স্বামীকে কাছে না পাওয়া। একজন স্ত্রী যদি দীর্ঘদিন পর্যন্ত স্বামীকে তার কাছে না পান, তাহলে একটা সময় এই স্ত্রী অবাধ্য হয়ে যেতে পারেন এবং তিনি কিন্তু তার স্বামীর কথা শুনতে চাইবেন না। স্বাভাবিক ব্যাপার, আমাদের দেশের অনেকে আছে যারা বছরকে বছর প্রবাসে পড়ে থাকে। স্ত্রীদের স্বাভাবিক একটা তাদের জৈবিক চাহিদা আছে, সেক্সুয়াল ডিজায়ার আছে, এটা সবারই প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা বিষয়। তো আপনি যদি আপনার স্ত্রী থেকে দীর্ঘ বহু বছর পর্যন্ত দূরে থাকেন, তাহলে একটা সময় পরে আপনার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে এবং সে অন্য কারোর সাথে সংসার করার জন্য চিন্তা ফিকির করতে শুরু করবে। এজন্য স্বাভাবিকভাবে প্রবাসে বা বিদেশ গেলেও যেন নিয়মিত যাওয়া আসা থাকে, স্ত্রীর সাথে যোগাযোগ থাকে, এই বিষয়টা এনশিওর করতে হবে। এবং দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী থেকে বিরত বা দূরে থাকা, এটা কিন্তু আপনার ফ্যামিলিতে একটা অস্থিরতা সৃষ্টির কারণ হতে পারে। তো স্বামীদের মোটামুটি এই 7টা আচরণের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়। আমি আরেকবার এক নজরে বলে দিচ্ছি, স্বামীদের 7টা আচরণের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়, স্ত্রীরা স্বামীদের কথা শুনতে চায় না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, স্বামী যদি পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এই স্বামীর কোনো কথা স্ত্রী শুনবে না। 2 নম্বর হচ্ছে অত্যধিক মাত্রায় শাসন করা। 3 নম্বর হচ্ছে আপনার স্ত্রীর প্রতি অবহেলা করা বা স্ত্রীর প্রতি কেয়ারলেস। 4 নম্বর হচ্ছে স্ত্রীর ব্যয় নির্বাহে কৃপণতা করা। 5 নম্বর হচ্ছে ফ্যামিলি লোকদের সামনে স্ত্রীকে অপমান করা। 6 নম্বর হচ্ছে কথায় কথায় স্ত্রীকে তালাক বা ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়া। 7 নম্বর হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত স্বামীকে কাছে না পাওয়া। এই 7টা আচরণে, স্বামীর এই 7টা আচরণে স্ত্রী অবাধ্য হয়ে যায়। এজন্য সব স্বামীকে এই 7টা কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দিন।